বিদ্যুৎ খাতে কয়েকটি সংস্কার করে বছরে প্রায় 14,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। দেয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ কমানোর পরামর্শ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর নতুন গবেষণা প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। বুধবার সকালে এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই গবেষণাকে ইতিবাচক জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। প্রতি বছর বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ভর্তুকি দেয় সরকার। গেল 5 বছরে এই ভর্তুকির পরিমাণ প্রায় 1,26,000 কোটি টাকা। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IEEFA এর নতুন গবেষণা বলছে, কেবলমাত্র সংস্কার করেই বিদ্যুৎ খাতে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইন্ডাস্ট্রি সেক্টরকে পুরোপুরি গ্রিডের উপর নির্ভর করতে হবে। যে গ্যাস বেস সিস্টেম আছে, যেমন গ্যাস বয়লার আছে, এগুলোকে যদি ইলেকট্রিক বয়লারে বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করা হয় গ্র্যাজুয়ালি, তাহলেও গ্রিডের বিদ্যুতের উপর চাহিদা বাড়বে এবং এই রাজস্ব ঘাটতিটা ক্রমান্বয়ে শূন্যের দিকে নিয়ে যাওয়া যাবে। তবে এটা করতে হলে অবশ্যই যেটা নিশ্চিত করতে হবে, রিলায়েবল গ্রিড ইলেকট্রিসিটি, সেটা ইনশিওর করতে হবে ইন্ডাস্ট্রির জন্য। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক বেশি থাকায় প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে গুনতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তাই অব্যবহৃত সক্ষমতা কমানোর পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে। আমাদের যে এখন আন্ডার কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখান থেকে যদি আমরা কয়েক হাজার, প্রায় 4,000 বা 4,500 মেগাওয়াট খরচে পাওয়ার প্ল্যান্টগুলোকে বন্ধ করি, তাহলে এবং সেই সাথে প্রায় 4,000 মেগাওয়াটের মতো নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা যোগ করি, তাহলে আমাদের সর্বমোট সক্ষমতা গিয়ে দাঁড়াবে 35,239 মেগাওয়াট এবং রিজার্ভ মার্জিন এক্ষেত্রে কমে দাঁড়াবে 36%। এবং এটা বিপিডিবি কে ক্যাপাসিটি পেমেন্ট কমাতেও সহায়তা করবে। এমন গবেষণা ইতিবাচক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পিডিবিকে যদি যেই গ্যাসটা ক্যাপটিভে যাচ্ছে তার ইভেন অর্ধেকও যদি দেয়, তারা যথেষ্ট বিদ্যুৎ তৈরি করে রিলায়েবল বিদ্যুৎটা দিতে পারবে। হ্যাঁ, কিন্তু কোনটা আগে হবে এখন এইটা সরকার, এই রিস্কটা সরকারও নিতে পারছে না, ইন্ডাস্ট্রিও নিতে পারছে না। তো সব মিলে আমরা একটা কিন্তু ওনাদের যে কনক্লুশন, ওনাদের যে স্টাডি, এটা ঠিক আছে। বিদ্যুৎ খাতে অপচয় কমাতে দ্রুত স্মার্ট গ্রিড তৈরির পরামর্শও দেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।